আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালতে শুনানি শেষে আওয়ামী লীগের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজের জামিন নামঞ্জুর করে আদেশ দেন। এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালতে মমতাজকে দেখে একজন তাকে অনুরোধ করেন, মমতাজ আপা, একটা গান প্লিজ। গত মঙ্গলবার রাত 11:15টায় রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়। মামলা সূত্রে জানা গেছে, গত 19 জুলাই মিরপুর 10 গোল চত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মোহাম্মদ সাগর। ওই দিন বিকেল 4:30টার দিকে আসামিরা আন্দোলনকারীদের উপর হামলা ও গুলিবর্ষণ করেন। এই সময় ভুক্তভোগী সাগরের বুকে গুলি লেগে পিছন দিকে বের হয়ে যায়। তার মা মোসাম্মদ বিউটি আক্তার তাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে ওই দিন রাত 3টায় মিরপুরের একটি বেসরকারি হসপিটালে তার লাশের সন্ধান পান তিনি। পরে সন্তানের লাশ গ্রহণ করে গ্রামের বাড়িতে দাফন সম্পূর্ণ করেন। এই ঘটনায় গত 27 নভেম্বর নিহতের মা মোসাম্মদ বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করে। এতে শেখ হাসিনা সহ 243 জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় 250 থেকে 400 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এই মামলায় মমতাজ বেগম 49 নম্বর এজাহার নামীয় আসামি। পাপ বাপকেও ছাড়ে না, তাই মমতাজও আজকে এত পরিমাণ পাপ করেছে, তার পাপের খেসারত তিনি নিজেই দিচ্ছেন। আসলে এই রকমই প্রত্যেকটা মানুষকে এইভাবেই পাকড়াও করা হবে। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি যত পরিমাণ পাপ করবে তার পাপের খেসারত তাকে নিজেই দিতে হবে ইহকালে। সেটারই খেসারত দিচ্ছেন মমতাজ বেগম। শুধুমাত্র শেখ হাসিনাকে খুশি করার জন্যই সংসদ ভবনেও তিনি গান গেয়েছেন এবং বিরোধী দলীয় নেত্রীকে কত আজে বাজে ভাষায়, খারাপ ভাষায় গালিগালাজ করেছেন এবং খুবই অপমানজনক কথা বলেছেন এই মমতাজ বেগম। কারণ তিনি একজন সেলিব্রিটি, তিনি একজন কণ্ঠশিল্পী, তিনি বাংলাদেশের 16 কোটি মানুষের পছন্দের ব্যক্তি। কেন তিনি এই রাজনীতির নামক জঘন্যতম পেশায় আসলেন? শুধুমাত্র লোভের কারণে। নারীরা যে লোভ করে তার প্রমাণ আবারও রাখলো মমতাজ বেগম। শুধুমাত্র লোভ এবং আধিপত্যকে কেন্দ্র করার কারণেই তিনি এই সংসদে আসেন এবং এমপি হন মানুষের ভোট ছাড়াই। কারণ গত 2 ট্রাম 3 ট্রাম যত নির্বাচনই হোক না কেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয় নাই, জনগণের ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন তারা। আর এই কারণেই আজকে পাকড়াও হয়েছেন। আর তাকে নিয়ে অট্টহাসি দিচ্ছেন, তাকে নিয়ে অনেক আইনজীবী ফানি করছেন এবং এই ফানির উদ্দেশ্য করেই এক আইনজীবী বললেন, মমতাজ আপা, একটা গান প্লিজ। হুম